নমস্কার বন্ধুরা, তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এটা পুঁই শাকে আমাদের এখানে মিতালি বলে, আর তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো, নিয়েরে মাছের শুকনো নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি গোটা, একটা পেঁয়াজ আর কিছুটা রসুনটা দেখো এতে আমি থেতো করে নিয়েছি। আর দেখো, দুটো মাঝারি সাইজের আলু কেটে আমি ধুয়ে রেখেছি। তো এবার আমি কড়াতে ভালো করে একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি গরম করে হালকা করে নুন দিয়ে দেবো। তেলটা অল্পই দেব যাতে মাছগুলোকে আমি ভাজতে পারি। আর একটু হলুদ দিলাম। এটা কাঁচা মাছ হলে অনেক তেল দিতাম, কিন্তু যেহেতু এটা শুকনো মাছ তাই অল্প তেলেতেই হয়ে যাবে। তো মাছগুলো আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর ভালো করে বেশি জলে এটাকে ঘষে ঘষে ধুয়েছিলাম, তাই দেখো কত পরিষ্কার। তা না হলে পুরো তরকারিটাই বালি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই মাছটা রান্না করার সময় খেয়াল করবে। তো মাছটা আমি ভালো করে ভেজে নেব। তো কীভাবে ভাজছে একটু দেখে নিও, এইভাবে হালকা করে ভাজলে কিন্তু হবে না, আর রান্নার সময় কিন্তু অনেকটা বালি কিচকিচ করবে, অতটা ভালো লাগবে না। মাছটা সবসময় এইভাবে কড়া করে ভাজবে। তো দেখো, আর মাছটা ভাজা হয়ে এসেছে। এবার আরেকটু নেড়ে ছেড়ে তারপরে এটা তুলে নেব। আর জানো তো, এই শীতকাল মানেই হালকা হালকা শুটকি মাছের গন্ধ প্রত্যেক বাড়িতেই পাওয়া যায়। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবার আমি মাছটা পুরোপুরি তুলে নিচ্ছি, নিয়ে ওই কড়াতেই আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এই শুটকি মাছ রান্না করতে গেলে একটা গোটা পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই শুটকি মাছ রান্না করতে গেলে একটু তেল মশলা একটু বেশি দিতে হয়, যেহেতু কাঁচা নয়। তো আমার দুটো আলু যে দুটো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, এখন কিন্তু কোনো মশলা আমি দিইনি। এরপর যে টমেটোটা কেটে রাখা ছিল সেই টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। কোনো সবজি একদম তাজা অবস্থায় নুন দিলে সেই তরকারিটা একটু নুন বেশি হয়ে যেতে পারে। হালকাভাবে তেলে নেড়ে ছেড়ে যখন একটু সবজিটা কমে আসবে তখন নুন দিলে সব থেকে ভালো টেস্ট হয়। তো দেখো, আমার ধুয়ে রাখা পুঁই শাকের মিটালিগুলো, মানে পুঁই শাকের ফলগুলো, সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই পুঁই শাকের ফল দিয়ে এই শুটকি মাছ রান্না করে খেতে দারুণ দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। তবে কিন্তু শীতকালের মধ্যেই রান্না করো, কারণ এটা শীতকালে খেতেই বেশি সব থেকে ভালো লাগে। আর এই সময় পুঁই শাকের এই মিটালিটা খুব পাওয়া যায়। তো ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে মশলা দেব। দেখো, পরিমাণ মতো আমি নুনে দিয়ে দিলাম 1 চামচ। এরপর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে ছেড়ে নেবো। নিয়ে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি এই শুটকি মাছ রান্না করতে গেলে একটু ঝাল করি। তোমরা যদি বেশি ঝাল না খাও তাহলে তোমরা কাঁচা লঙ্কাও করতে পারো, তবে আদা রসুনের পেস্টটা একটু বেশি দিও। তো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তো নেড়েচেড়ে নেওয়ার পর এখানে বেশ কিছুটা আমি রসুন থেতো করছিলাম, করতে করতে ওখানে তরকারি করছি। তো রসুনটা আমি থেতো করে দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে তারপরে হালকা জল দেব। হালকা জল মোটামুটি বলবো না, তবে সেদ্ধ যেন হয় এমনভাবেই জলটা দিতে হবে। তো দেখো, ভালো করে কষাটা কিন্তু সব থেকে আগে ভালো করে তোমরা কষে নেবে, নিয়ে তারপরে জল দেবে। দেখো সবজিটা আমার কতটুকু হয়ে এসছে। তো দেখো, জল দিলাম আমার পরিমাণ মতো, দিয়ে মাছটাকে ওপরে দিয়ে এরপর আমি জিরে পাউডারটাকে ছড়িয়ে দেব, দিয়ে তারপরে মাছটা আমি ঢেকে দেব। তো দেখো, আমি ঢাকা 10-15 মিনিট পরে চলে এসেছি, লো আঁচে রেখেছিলাম। দেখো, মাছটা ওপরে যেভাবে থাকা সেভাবেই আছে। শেষ পর্যায়ে তরকারিটা এই রসটা পুরোপুরি জলটা মরে গেলে তারপরে নামাবো। এই দেখো, কিছুটা মিট মশলা দিয়ে দিলাম আমি, তোমরাও চাইলে দিও চিকন মশলা। তো দেখো, তরকারিটা পুরোপুরি শুকিয়ে এসছে। এরপর আরও এই যে গায়ের যে রসটা দেখছো, এই রসটা পুরোপুরি একদমই শুকনো করে তারপর নামাবো, তবে তরকারির টেস্টটা বেশি ভালো হয়। এই শীতকালে রান্নার কোনো ব্যাপারই থাকে না, জাস্ট এই মাছের তরকারি বা চচ্চড়ি আর একটু ডাল হলে ব্যাস ভাত খাওয়া একদম জমে যায়। তো দেখো, আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
দেখো কতটা শুকনো করে নামাচ্ছি, একটু রস নেই। তো দেখো আমার ফাইনালি তরকারি রেডি, রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক প্লিজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে। চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপি ভিডিওতে। চলো বন্ধুরা, ভালো থেকো, আমাদের পাশে থেকো সবসময়। টাটা।